হজরতের কাছে আমার দ্বিতীয় আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনার আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে এই নির্বাচনের আহ, আমরা যতই নির্বাচন দেই বা বিভিন্ন প্রোগ্রাম করি, সেটা আসলে মূলত আমাদের কওমি মাদ্রাসার মূল ধারা থেকে বের হয়ে নয়, ওইটাকে আমরা 100% ভাবে আদু বিল নওয়াজিস মানে মজবুত ভাবে ধরেই আমরা সেটাকে এগোচ্ছি। তো আমার একটা প্রশ্ন সেই জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে যে আমরা যে নির্বাচন না করেও ভিন্ন কোনো ওয়ে বা ভিন্ন কোনো পদ্ধতিতে ছাত্রদেরকে কি আমরা কোনো নেতৃত্ব বা বা নেতৃত্ব কিভাবে দিতে হয় সেটা শেখানো বা সেই হিসাবে গড়ে তোলা সম্ভব নয় কি? নির্বাচনই কি শুধু একমাত্র মাধ্যম? মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নির্বাচনে কি ছাত্রদের নেতৃত্বের গুণাবলী অর্জন করার একমাত্র মাধ্যম কিনা। না, আমরা কখনোই মনে করি না যে নির্বাচনই একমাত্র মাধ্যম ছাত্রদের নেতৃত্ব এবং তাদের যেই গুণাবলী আমরা শেখাতে চাই তার জন্য এটাই একমাত্র মাধ্যম নয়। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ দিনী প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানে নির্বাচন হয় না। আপনি যে শুরুতে প্রশ্ন করেছেন, হতে পারে বাংলাদেশের ভিতরে মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা কওমি মাদ্রাসায় প্রথম নির্বাচনের ব্যবস্থা করেছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটকে সামনে রেখে হয়তোবা আমরাই এই নির্বাচনের পদ্ধতিটিকে আমরা শুরু করেছি। অন্য কোনো জায়গায় হয়তোবা এই পদ্ধতিতে নির্বাচন হয় না। তাহলে কি সেই প্রতিষ্ঠানগুলো থেকে নেতৃত্ব বের হচ্ছে না? নিঃসন্দেহে সকল প্রতিষ্ঠান থেকেই যোগ্য নেতৃত্ব বের হয়ে আসছে। আমরা মনে করি ছাত্রদেরকে নেতৃত্ব শেখানোর যতগুলো বৈধ পদ্ধতি আছে, যতগুলো প্রক্রিয়া আছে, নির্বাচন প্রক্রিয়া তার একটা অংশ বিশেষ মাত্র। এটাই একমাত্র নয় এবং এটা ছাড়া যে হবে না বিষয় এমনও নয়। তবে নির্বাচনের মাধ্যমে আমরা যে শিক্ষার্থীদের ভিতরে যে প্রতিযোগিতাটা দেখেছি, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গ্রহণের যেই প্রতিযোগিতা, এবং পরবর্তীতে সে যদি নির্বাচিত হয়ে আবার প্রতিনিধি নির্বাচিত হতে চান, তাহলে তাকে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো প্রতিষ্ঠানে রাখতে হয়, শিক্ষার্থীদের সাথে যে জনসংযোগ এবং স্টাফদের উস্তাদদের সাথে তাদের যে সুসম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটাকে উন্নয়ন এবং অগ্রগতিতে নিয়ে যাওয়ার জন্য যেই পরিকল্পনা একটা শিক্ষার্থীদের মধ্যে আসে, সুদীর্ঘ এই 13 বছরের অভিজ্ঞতার আলোকে আমি বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো এই পদ্ধতিটা এখনো পর্যন্ত আমাদের কাছে অধিকতর কার্যকরী মনে হয়েছে, যে শিক্ষার্থীদের মধ্যে একটা ভিন্ন প্রতিযোগিতা আসে, শিক্ষার্থীদের কর্মের স্পৃহা বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে, পাশাপাশি শিক্ষার্থীদেরকে কনভিন্স করে নিজের দিকে টেনে আনা এবং তাদের ভোটটাকে সংগ্রহ করার যে একটা সুন্দর প্রতিযোগিতা, শিক্ষার্থীরা কিন্তু এই প্রতিযোগিতা শিখতে পারে, যা পরবর্তীতে তার কর্মের ময়দানে বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন সে যাবে, জাতীয় নির্বাচনে সে যদি অংশগ্রহণ করে কোনো নেতৃত্বের জায়গায় সে পৌঁছতে চায়, তাহলে তার এই শিক্ষাটা তার জীবনে অনেক বেশি বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সেই হিসেবে এটা অন্যতম একটা মাধ্যম হতে পারে, একমাত্র মাধ্যম নয়।